নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজে কিছু ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমি চলে আসি আপনাদের সামনে। আমি আমার মতন করে ছোট ছোট করে বলবার চেষ্টা করি, কারণ আমাদের সমাজে যে প্রত্যেক দিনের ঘটনাগুলো ঘটে সেগুলো খুব বেদনাদায়ক এবং আনন্দদায়ক, যেটাই বলুন না কেন সমাজে ডেইলি কিছু না কিছু ঘটনা ঘটছে। আমরা টিভি খুললে খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে যেগুলো জানতে পারি, দেখছি যে জায়গায় জায়গায় অনেক গ্রামে, অনেক টাউনে যে যারা কাউন্সিলর ছিলেন বা যারা পঞ্চায়েত ছিলেন, যারা অনেক রকম বিধায়ক ছিলেন, তাদেরকে গ্রামের লোক নানা রকম অজুহাত দিয়ে ধরে দেওয়ার চেষ্টা করছেন। নানা রকম যেটা যদি সামান্য একটা যদি ঘটনাও ঘটে থাকে, সেটাও গ্রামের লোকরা থানায় গিয়ে কেস করছেন এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ বা কোমরে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে বা হাফ প্যান্ট পরিয়ে নেওয়া হচ্ছে। যে একবার ভাবুন, খালি যে জায়গায় জায়গায় আমাদের কাউন্সিলররা থাকেন, আমাদের বিধায়করা থাকেন, তারা তাদের সাহায্য নেন গ্রামের লোকেরা, তখন তারা ভাবেন না যে এগুলো আমাদের উপর জোর জুলুম করে কাউন্সিলররা নিচ্ছে বা বিধায়করা নিচ্ছে, তখনই কেস করি বা তখনই আমাদের উপরে যে মুখ্যমন্ত্রী থাকে তাকে জানাই, এগুলো তারা ভাবে না। যখন যে যেখানে গ্রামে গঞ্জে, যেখানে টাউনে, বাংলার যে কোনো জায়গায় কাউন্সিলর তৈরি করেন, আমরা সেই কাউন্সিলরের আন্ডারে যতজন থাকি যে কোনো ওয়ার্ডের, আমরা তাকে জানাই, কিন্তু যে কোনো ব্যাপারে তাকে জানাই, তখন তার কথা শুনে চলি। তখন ওই কাউন্সিলর বা বিধায়ক যা যা বলেন ওই গ্রামের লোক বা শহরের লোক শুনে চলেন। তা শুনে চলেন, ভালো কথা। এখানে তখনও তো তারা হয়তো জানতে পারেন যে এগুলো এগুলো ওগুলো অন্যায় করেছে, তবে গ্রামের লোকেরা বা শহরের লোকেরা তখন কেন সেই কাউন্সিলরের কথা উপর মহলে জানান না? আজকে প্রায় সিপিএম 35 বছর রাজত্ব করেছেন, তৃণমূল 15 বছর করেছেন। 15 বছরের মধ্যে কি গ্রামে যারা আজকে কাউন্সিলরদের নানা রকম বিধায়ক যারা কাউন্সিলর তাদেরকে ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ, তাদের নামে নালিশ করা হচ্ছে চারিদিকে থানায় গিয়ে, তাহলে এগুলো আগে কেন করেননি? এগুলো এখন করছেন। অনেক জায়গায় অভিষেকের ব্যাপারে জানানো হচ্ছে, কি মেডিসিন হসপিটালের ব্যাপারে কি করেছেন সেগুলো জানানো হচ্ছে। অভিষেক ব্যানার্জি মাটি খুঁড়ে নিয়েছে, সেগুলো জানানো হচ্ছে। এগুলো যখন করেছে তখন আপনারা দেখতে পারেননি? আমরা তো সারাদিন সোশ্যাল মিডিয়া খবরের মধ্যে থাকি এবং দেখি, শুনি, ভাবতে অবাক লাগে। কেমন ধরনের যে আপনারা আপনারা গ্রামের লোকও পারেন। এই যে ডিম ছুটছেন তৃণমূল বিধায়ক, কাউন্সিলর, এমপি যারা চুরি করেছেন বলছেন আপনারা, তাদের প্রমাণ কিন্তু এখনো হয়নি। আপনারা গ্রামের লোকেরা তাদের নামে নালিশ করছেন, কোন ফোন নম্বর দিয়েছে তাদের নামে নালিশ করছেন, আর তাদেরকে ধরে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তারপরে কি হচ্ছে আমরা জানতে পারি না, কিন্তু আমরা দেখতে পারি চোর ডিম, চোর স্লোগান, ডিম ছোড়া। আর এই 2 মাস হতে চললো, আপনারা যে কোনো কাউন্সিলর বা বিধায়ককে ধরে নিয়ে যাচ্ছেন চোর বলে, তাদেরকে ডিম ছুটছেন। এগুলো কি ব্যাপার? ডিম কেন ছুটবেন? এটা আবার কোন ধরনের ব্যাপার? ভুল সবার হতে পারে, সব পার্টিরই ভুল হতে পারে, ভুল হবে না এরকম কেউ বলতে পারে না। যারা আমরা জনসাধারণ, যাদেরকে আমরা 35 বছর 15 বছর রাজত্ব করতে দিই, তাদের ভুল হবে না এরকম কোনো কোথাও লেখা নেই। আগেও ভুল করেছেন, এখনো ভুল করছেন, পরবর্তীতে ভুল করবেন, এরকম কোনো মানে নেই যে কোনো জায়গায় আপনি আপনার পার্টির কাউন্সিলর, বিধায়ক, এমপি, এমএলএ যা বানালেন তারা ভুল করবে না। ভুল অবশ্য সবাই করবেন। টাকাটা এমন একটা জিনিস না, কেউ এটা লোভ সামলাতে পারে না। আপনাদের পার্টিতে গ্রামে, টাউনে, শহরে, গ্রামে গঞ্জে, জায়গায় জায়গায় টাকা দেন আমাদের উপর মহলে যারা আছেন, সেন্ট্রালে যারা আছেন, কেন্দ্রীয় সরকার যারা আছেন, তাদেরকে রাজ্যে, সব রাজ্যে মুখ্যমন্ত্রীদের টাকা দেন
গ্রামে টাউনে শহরে কাজ করবার জন্য। আর সেই টাকাগুলো যদি আপনারা কাউন্সিলররা রেখে দেন, সেগুলো কাজ না করেন, সেগুলো তো আগেও হয়েছে, এখনো হচ্ছে, এরপরেও হবে। ওই খালি তৃণমূল আমলের তো নয়, আমরা দেখে আসছি প্রথম থেকে এগুলোই হচ্ছে আর এগুলো হবে। কেউ গ্যারান্টি শুদ্ধ বলতে পারবে না যে এই কাজগুলো হবে না। আপনারা কেউ লিখিত দিতে পারবেন যে তৃণমূল আমলে যেটা আপনারা বলছেন চোর, সবাইকে ধরছেন, থানায় পুড়ছেন, ডিম ছুটছেন, আপনারা যে করবেন না? সেদিনকার দেখলাম মহুয়া, যে তৃণমূলের একজন সাংসদ, তার বাড়ির সামনে গিয়ে অনেক লোক জড়ো হয়েছেন ডিম ছুটবেন বলে। আরে ছোট ছোট বাচ্চারা যারা মিড ডে মিল খায় তারা ডিম পাচ্ছে না, আপনারা যেখানে পারছেন তৃণমূলের যাকেই ধরায় দিচ্ছেন তাকেই ডিম ছুটছেন। আপনাদের গ্রামে আপনাদের শহরে একজন কাউন্সিলর তৈরি হয়, আপনারা নিশ্চয়ই তাদের সাহায্য নিয়েছেন এবং তাদেরকে টাকা দিয়েছেন, তাই জন্য তারা নিয়েছে। এমন তো নেই যে আমাদের টাউনে বা শহরে গ্রামে গঞ্জে যেখানে কাউন্সিলর থাকেন তারা জোর করে এসে টাকা নেন। যদি আপনাদের গ্রামের লোকের কাছে যারা আজকে বলছেন আমাদের গ্রামে এই করেছে ওই করেছে, ঘর বাড়ির টাকা নিয়েছে, অনেক চুরি করেছে, তা আগে কেন বলেননি? আগে বলতে পারেননি এই কথাগুলো? আপনারা এখন প্রত্যেক জায়গায় দেখছি, প্রত্যেক দিন খবরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সব জায়গাকার কাউন্সিলর যারা আছেন, পঞ্চায়েত আছেন, বিধায়ক আছেন, তাদেরকে ধরিয়ে দিচ্ছেন কোনো না কোনো কারণে। ছোট্ট ছোট্ট যদি কারণগুলো করে থাকেন তাদেরকেও ধরিয়ে দিচ্ছেন, সেটা তো করতেই পারে। আর যখন করেছে তখন কেন জানাননি? এখন চারিদিকে সবাইকে ডিম ছুটছেন। তৃণমূলের যে কোনো মানুষ ঘর থেকে বের হলেই তাদের ডিম ছোড়া হচ্ছে, চোর স্লোগান দেওয়া হচ্ছে। তৃণমূলের সবাই কি চোর? আর ডিম ছোড়া এটা কোন আইনে আছে বলুন তো? কোর্ট থেকে বলছে ডিম ছোড়া বন্ধ করুন, পুলিশ প্রশাসন বলছে ডিম ছোড়া বন্ধ করুন, এবং পুলিশের সামনেই ডিম ছুটছেন, পুলিশ কিছু করতে পারছে না, নানা রকম ভাবে ডিম ছুটছেন। গায়ে সে যারা ডিম ছুটছেন তারা বিজেপির লোক দেখা যাচ্ছে। মহুয়াকে যারা ডিম ছুটার জন্য রেডি হয়েছিলেন ঘরের নিচে, আমরা তো দেখলাম সব বিজেপির লোক ওগুলো। হ্যাঁ, বিজেপির যে লোকগুলি ডিম ছুটছে এরা কি পরবর্তীতে এরকম ধরনের কাণ্ড করবে না? আর যখন যদি এই কাণ্ডগুলো আজকে 10 বছর, 5 বছর, 15 বছর পর করে, তখন আপনাদের কি দুর্দশা হবে বলুন তো? প্রতিশোধ একের পর এক প্রতিশোধ তো তাহলে চলেই যাবে। এই যে ডিমগুলো ছুটছে, ডিমের দাম অনেক বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ, ডিমের দাম কম আছে বলে জনগণ, বাংলার যে জনগণ, শ্রমিক, মধ্যবিত্ত, তার ডিম খেয়ে বেঁচে থাকেন। কারণ মাছের দাম প্রচুর, মাংসের দাম অনেক 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 প্রচুর। সবাই তো মাছ মাংস খেতে পারেন না, সবাই ডিম খেয়ে হয়তো থাকেন। বেশিরভাগ মধ্যবিত্ত ঘরে ডিম রান্না হয়, ডিমটা দাম কম ছিল। কিন্তু এখন এই এত ছোড়াছুড়ি করছে তৃণমূল লোকদের, এই ডিমগুলো দাম বেড়ে যাচ্ছে, মিড ডে মিলে ডিম থাকছে না, এরপরে ডিমের একটা টের দাম বা একটা ডিমের দাম অনেক টাকা পড়ে যাচ্ছে। আপনারা ডিম ছোড়া বন্ধ করুন। যে যেরকম কাজ করছে সেটা আপনারা গ্রামে গঞ্জের লোক যারা আছেন তারা প্রশ্রয় দিয়েছিলেন বলেই তো কাউন্সিলররা, বিধায়করা চুরি করেছে। এমনি এমনি কেউ করতে পারে? কোন টাউনে দেখেন তো যে কাউন্সিলর বিধায়কদের নামে এরকম বদনাম আছে নাকি? এগুলো দেখা যায় বেশিরভাগ গ্রামে গঞ্জে। যখন এক গ্রামে কাউন্সিলর বিধায়ক বানান তখন তাদের প্রতি গ্রামের লোকেরা একদম মানে সহানুভূতিশীল, মানে খুব ভালো কাউন্সিলর, আপনি আমাদের কাজ করে দিন, আপনাদেরকে কিছু দেব, এরকমই হয়তো বলেন। নাহলে কাউন্সিলররা তো জোর করে নিতে পারেন না। আজকে দেখা যাচ্ছে ডেইলি কারোর নামে কেস পড়ছে, ফোন করে জানানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এসে জানাচ্ছে, খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি ইনি জানাচ্ছেন, উনি জানাচ্ছেন, উনি গ্রামের লোক জানাচ্ছেন। আরে যারা যারা জানাচ্ছেন তারা কি এখন টের পেয়েছেন যখন শুভেন্দু অধিকারী বিজেপি আমাদের মুখ্যমন্ত্রী জিতে গেছে তারপরে? তাহলে তখনও তো শুভেন্দু অধিকারী ছিল 15 বছর ধরে, যেই কারণে শুভেন্দু অধিকারী তৃণমূলকে ছেড়ে এসছেন, অনেক আগে ছেড়ে এসছেন। তখন কেন আপনারা শুভেন্দু অধিকারীর সাথে কাজ করেননি? যখন বিরোধী নেতা ছিলেন তিনি তো অনেক অত্যাচারিত হয়েছেন, অনেক লড়ে যুদ্ধ করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন তাকে জানাচ্ছেন
এখন তার ব্যাপারে খুব ভালো ভালো কথা বলছেন, প্রত্যেক মিডিয়া তার ব্যাপারে ভালো কথা বলছেন, তিনি খুব ভালো মুখ্যমন্ত্রী। অবশ্যই ভালো মুখ্যমন্ত্রী, কড়া মুখ্যমন্ত্রী, যা আমরা বাংলায় দরকার ছিল। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শক্ত মানুষের, শক্ত মনের মানুষ ছিলেন না, নরম মনের মানুষ ছিলেন, যারা সবাইকে দয়া করেছেন। আজকে দয়া করার পরে এমপি বিধায়ক যত যত আছেন সব দল দল থেকে বেড়ে মমতার নামে নিন্দা করছেন। কিন্তু শুভেন্দু অধিকারী এদেরকে মাফ করবেন না। উনি একজন মজবুত, শক্ত এবং কঠিন মুখ্যমন্ত্রী, অবশ্যই দরকার ছিল বাংলাতে। আজকাল দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শক্ত, কঠিন এবং শক্ত না হলে তাকেও তাদের লোকেরা পেয়ে বসবেন। এজন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি, এই যে আপনারা দেখছেন বা আপনারা ধরছেন তৃণমূলের চোরদের, যারা চুরি করেছেন, আমি অনুরোধ করব আপনি কঠিন থাকুন, শক্ত থাকুন, মজবুত থাকুন এবং শক্ত হয়ে আমাদের সমাজে, বাংলার সমাজে ভালো ভালো কাজ করে দেখান, যারা সবাই উপকৃত হয়। আপনার কাছে অনুরোধ করব, আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিয়ে এমন কোনো কথা বলবেন না যাতে পরবর্তী মুখ্যমন্ত্রীদের নিন্দিত হয়। এগুলো বন্ধ করে দিন। আর আপনি আপনার কাজ করুন। বাংলাতে যেই কাজগুলো হয়নি সেই জন্য বাংলাতে আপনাকে আমরা এনেছি। আপনি বাংলাতে দেখে শুনে ভালোভাবে কাজ করুন। হিংসা, প্রতিশোধ, প্রতিরোধ এগুলো বন্ধ করে দিন। যা ছিল সেটা হয়ে গেছে, যেটা হবে সেটা যেন আমরা বাংলার লোক আশা করি ভালো হবে। কারণ আমরা 15 বছর তৃণমূলের রাজত্ব দেখেছি, হয়তো ভুলবশত অনেক কাজ করে ফেলেছেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী খুব নরম প্রকৃতির ছিলেন, তিনি সবাইকে বিশ্বাস করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, এর ফলে জায়গায় জায়গায় এরকম ধরনের কাজগুলো হয়েছে। তবে আমরা একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, শুভেন্দু অধিকারীকে। তিনি শক্ত হাতে আমাদের বাংলাটাকে চালান এবং কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রশ্রয় দেবেন না, অন্যায়কে প্রতিবাদ করুন এবং এইভাবে আপনি বাংলাকে চলান।